তার সমস্ত জ্বালা যন্ত্রণা হরণ করুন। এই যে বললাম হরিনাম করলে যে লাভ হয়, তার সমস্ত জ্বালা যন্ত্রণা, তার সমস্ত দায়িত্ব আমি হরণ করে নিই। ভগবান বলল, ভগবানের সেই কথার অর্থ ওই ব্রাহ্মণ বুঝলো আলাদা। ব্রাহ্মণ কি ভাবলো জানেন? যে ভগবান বলছে যদি কেউ আমাকে ডাকে তার আর কর্ম করার প্রয়োজন নাই, কর্ম করার প্রয়োজন নাই, শুধু আমাকে ডাকলেই হবে। সুস্থ মনে গুরুচরণ আশ্রয় করে যদি আমাকে ডেকে যায়, শুধু ডাকলেই হবে, কর্ম করার দরকার নাই। অনেকে মা দেখবেন অনেক আশ্রমে মঠে লেখা থাকে যে কর্মই ধর্ম, লেখা থাকে তো দেখবেন, লেখা থাকে অনেক অনেক বাবাজির আশ্রমে লেখা থাকে। কিন্তু এখানে একটু মা বোঝার ভুল, অনেকে মনে করে কর্ম করলেই ধর্ম, কর্ম করলেই ভগবানকে পাওয়া যায়। আচ্ছা সত্যি কি কর্ম করলে শুধু ভগবানকে পাওয়া যায়? কর্ম ধর্ম নয়, একটু বুঝতে হবে। সৎকর্ম হলো ধর্ম। কোনটা চোর, একটা চোর চুরি করে তাকে তো কর্ম করতে হয়, তাকে তো পরিশ্রম করতে হয়। একটা ডাকাত ডাকাতি করে তাকেও তো কর্ম করতে হয়, সেটা তো একটা কর্ম। তাহলে সে কি ভগবানকে পাবে? সে কি ধর্ম করছে? করছে না। তাহলে ধর্ম কোনটা? না সৎ কর্ম হলো ধর্ম। আপনি যদি সৎকর্ম করেন, গুরুচরণ আশ্রয় করে, পিতামাতার চরণ আশ্রয় করে, যদি আপনি ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি ভক্তি রাখেন, যদি আপনি মানুষকে ভালোবাসেন, অনেকে বলে যে মানুষকে ভালোবাসলেই মানব সেবায় মাধব সেবা, ভগবানকে আলাদা করে সেবা করার দরকার নেই, মানুষের সেবা করলেই বলে তো মা। তো প্রকৃতই কি শুধু মানুষকে ভালোবাসলে সেবা হয়? আমার একটা কথা মিলিয়ে নেবেন, এটা ব্যক্তিগত আমার অভিজ্ঞতা থেকে বলছি। যদি কেউ ভগবানকে না ভালোবাসে, তার দ্বারা মানুষকে ভালোবাসা যাবে না। কারণ যে ভগবানকে ভালোবাসে না, যে পরম পিতাকে ভালোবাসে না, সে নিজের বাবা মাকে কি ভালোবাসবে? সে পাশের বাড়ির লোককে কি ভালোবাসবে? তাহলে সৎকর্ম কি? তাহলে আপনি বলছেন কি বিনামূল্যে কর্ম করতে? না, আপনি কর্ম করুন। আপনি চায়ের দোকানে চা বিক্রি করেন, কথার কথা ধরুন আপনার একটা চায়ের দোকান আছে, সেখানে ভক্ত মানুষ যারা গরিব মানুষ, তাকে 5 টাকার চাটা আপনি 4 টাকাতে বিক্রি করুন, 3 টাকায় দেন, তাই তো? আবার কেউ সাইকেল দোকানে সাইকেল সারায়, দেখলেন কোনো অর্থ কোনো দরিদ্র মানুষ এসেছে আপনার দোকানে, তাহলে আপনি 50 টাকার কাজটা 30 টাকায় করে দিন, তাই তো? এভাবে তো ধর্ম করা যায়, মানুষের সেবা করা যায়। তাহলে সৎকর্ম হচ্ছে ধর্ম। এই ব্রাহ্মণ কি করলো? ওই অর্থ না বুঝতে পেরে কর্ম করাই ছেড়ে দিল। মানে যা কিছু কর্ম করত, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত, পুজো পাশা করত, পুজো অর্চনা করত, সমস্ত কিছু ত্যাগ করে দিল। কারণ সে মনে মনে করলো যে ভগবানকে ডাকলেই আমার সব ভার ভগবান বহন করবেন, আমার অন্যের ভার, আমার কষ্টের ভার সমস্ত ভগবান বহন করবেন। তাই তিনি কি করলেন? কর্ম করাই বন্ধ করে দিলেন। গেল 1 দিন, গেল 2 দিন, গেল 3 দিন। যে ব্রাহ্মণের বাড়ি, সেই ব্রাহ্মণের মা 8টি সন্তান। কটি সন্তান? 8টি সন্তান। তখনকার দিনে ছিল, এখন আর নেই। যাই হোক, 8টি সন্তান এবং পত্নী বাড়িতে 8টি সন্তান। এবার বাড়িতে যদি 8টি সন্তান হয়, তাহলে তো অন্ন কষ্ট হবে। কেউ যদি দিনের পর দিন বাড়িতে বসে বসে খায়, তার বাড়িতে কি অন্ন কষ্টের অভাব হবে না মা? হবে তো। তাই 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন, শুরু হয়ে গেল দারিদ্রতা। বাড়িতে ওই উনুনে অন্ন চাপাবার জন্য আর চাল নাই, ডাল নাই, পসরা নাই। কর্ম না করলে কি পেট চলে মা? কর্ম না করলে কি সংসার চলে? কর্ম তো করতে হবে। ব্রাহ্মণ করে দিল কর্ম করা বন্ধ। গেল 4 দিন, গেল 5 দিন। যখন এই অবস্থা, ব্রাহ্মণের একটু ভগবানের উপর অভিমান হলো, যেটা আমরা করে ফেলি। ভগবানের কোনো কথাকে মনে করি এই ভগবান নয়, ভগবানকে আজ থেকে আর মানি না, এটা হয় না আমাদের মাঝে মধ্যে অভিমান হয়ে যায়। তিনি ব্রাহ্মণ কি করলেন? ওই যে মোক্ষয়ামি, ওই যে শ্লোকটা, ওই শ্লোকটার উপরে কলম চালিয়ে দিলেন। আর যেই না কলমটা চালিয়ে দিলেন, শ্লোকটা কার বলা ছিল? গীতা কার লেখা, কার বাণী? ভগবান শ্রীকৃষ্ণের। সেই যে আঁচড়টা কেটে দিলেন, সেই আঁচড়টা আঘাত রূপে গিয়ে লাগলো ভগবান শ্রীকৃষ্ণের মুখে। সেই আঁচড়টা গিয়ে ভগবানের মুখে লাগলো। আজকে ভগবান ব্রাহ্মণ বাড়িতে নাই, দাদা বলরামকে নিয়েছে, মাথার উপরে পসরা সাজিয়েছে, চাল ডাল নুন তেল তরকারি আনাজ সবকিছু সাজিয়ে নিয়েছে। সাজিয়ে ওই যে মুখে আঘাত পেয়েছে তো মা, ভগবান কি কষ্ট পায় না? আমরা যতবার ভগবানকে কষ্ট দিই, ততবার ভগবান কষ্ট পায়। ভগবান কি নাই? ভগবান আমাদের সাথেই আছে মা। যেই না আঁচড়টা কেটে দিলেন, আঁচড়টা গিয়ে লাগলো ভগবানের শ্রীমুখে। ভগবানের মুখে আজকে একটা কাটা দাগ হয়ে গেল, অঝোর ধারায় রুধির ঝরছে। ওই দরজায় এসে ওই যে বাড়ির ব্রাহ্মণী ছিল, ব্রাহ্মণীর কাছে এসে কড়া নাড়ছে, ও মা, মা, ও মা, দরজাটা খোলো। যেই না দরজা খুলেছে, ব্রাহ্মণী দরজা খুলেই দেখতে পেয়েছে
দাঁড়িয়ে আছে দুটো বালক ছেলে, একজনাকার বয়স 9 বৎসর, একজনাকার বয়স 7 বৎসর। ছোটটা কৃষ্ণ, বড়টা বলরাম। বলছে, আরে এই বাচ্চা, তোদের নাম কি? মাথায় এত বড় বোঝা, কি নাম তোদের? কোথায় গ্রাম? কোথায় থাকিস? মাগো, আমরা অনেক দূর থেকে এসেছি। আপনার স্বামী সেটা এখন আর ভিক্ষা করে না, সেটা এখন আর আমাকে ডাকে না, সে তো ভগবানকে ডাকে শুধু, সে তো ভিক্ষা করে না, কর্ম করে না। কি করেছে জানো? আমরা আসছিলাম, আমাদের মুখে খুব জোরে, দেখো আমাদের শ্রীমুখে খুব জোরে আঘাত করেছে। দেখো আমাদের কত কষ্ট হচ্ছে, কত রুধির বয়ে যাচ্ছে। ভগবান কাঁদছে আর ওই ব্রাহ্মণের কাছে দরজায় দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণী ওই বাচ্চা দুটোকে দেখে একটু মায়া হলো। বলছে, আহারে, আয় আয় বাবা, বাড়ির ভেতরে আয়। না মা, বাড়িতে যাওয়া হবে না, ওই আপনার স্বামী এখনই পিছনে পিছনে আসছে, এক্ষুনি পিছনে পিছনে আসছে। এই আমাদেরকে দেখলে তো আবার আঘাত করবে, তাই নিন, আমাদেরকে খুব আঘাত করেছে, আমাদেরকে বলেছে তোর দায়িত্ব আমার বাড়ির ওই অন্নের ব্যবস্থা করা, তুই করবি ব্যবস্থা। তাই মা, এনা তুমি পশরা তোমার হাতে নাও, আমি চলে যাচ্ছি, আমাকে যেতে হবে, নাহলে আপনার স্বামী আবার আমাদেরকে মারবে, আবার আমাকে আঘাত করবে। আহারে, ব্রাহ্মণী বলছে, আঘাত করবে? দাঁড়া, দেখাচ্ছি মজা, দে পশরাটা দে, মাথাটা হালকা করতো। ওই মাথার থেকে ভারী পশরাটা নিয়ে যেই না তাকিয়েছে, দেখছে আর ছেলে দুটো নেই। মা, ব্রাহ্মণী তো জানে না যে তার দরজায় কি এসেছিল, কে এসে দাঁড়িয়েছিল তার কাছে, কাকে হারালো। আহারে, ছেলে দুটো কত সুন্দর দেখতে, মিষ্টি মিষ্টি, একজনা কালো একজনা ফর্সা, দুটো ছেলে চলে গেল, এই মনে মনে ভাবছে। আর সেই সময় ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। স্বামী, তুমি তো ভগবানকে ডাকো, তুমি তো তার উপর বিশ্বাস করো, আচ্ছা তুমি এমন একটা কাজ করতে পারলে কেন? আমি কি করেছি? সুমতি ব্রাহ্মণ বলছে, কি করেছি আমি? কি করেছো? ওই বাচ্চা ছেলেগুলোর উপরে কেউ আঘাত করে? কেন, কার উপরে আঘাত? বলছে, দুটো ছেলে এসেছিল পশরা নিয়ে, দেখো আমাকে কত কিছু দিয়ে গেছে, চাল ডাল আনাজ তরি তরকারি সবকিছু দিয়ে গেছে। আমি কোন বাচ্চার মুখে আঘাত করেছি? বলছে, তুমি কি কাউকে আঘাত করেছো? দুটো ছেলে এসেছিল। বলছে, কি নাম বললো? বলছে, একজনাকার নাম বললো কৃষ্ণ, আরেকজনাকার নাম বলরাম। তুমি কি কাউকে মেরেছো, কাউকে আঘাত করেছো? ব্রাহ্মণের আর বুঝতে দেরি হলো না মা, তার দরজায় কে এসেছিল। কারণ সে তো জানে যে সেই গীতার শ্লোকের উপরে কলমটা তিনি চালিয়েছিলেন। অমন করে ওই ছেলের দুটোকে কেউ মারে, মুখ দিয়ে কত রুধির ঝরছে, কত কষ্ট পাচ্ছে বেচারা, কত কান্নাকাটি করছিল। ব্রাহ্মণ নয়নের জলে ভাসতে লাগলো মা, আর মনে মনে করছে, প্রভু গো, তোমায় এত ডাকলাম, আমায় ভ্রান্ত করে দিলে তো, আমায় দেখা দিলে না, আমায় কৃপা করলে না। ওগো ওগো, তুমি যে বড় ভাগ্যবতী গো, তুমি জানো না তোমার কাছে কে এসেছিল? ওই জগদানন্দন শ্রীকৃষ্ণ, যাকে আমি প্রতিদিন ডাকি, যার জন্য প্রতিদিন আমি নয়নের জলে ভেসে যাই। আহা, তোমার চরণ দুটো আমাকে দাও গো, তোমার চরণ ধুলোগুলো দাও, তুমি ভগবানের দর্শন পেয়েছো, ভগবানের কৃপা পেয়েছো। আহা, ব্রাহ্মণ কেঁদে যাচ্ছে, আর চোখের সামনে ভগবানকে না দেখতে পেয়ে মনের দুঃখে গাইছে।